এবার আরেকটা তাবিজ শিখাবো, এবার একটা তাবিজ শিখাবো। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে, রাসূল বলেন তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আচ্ছা, তাবিজ তো রাসূল দিলেন, আমরা যে খেলাম না। যদি তুমি এই দোয়াগুলো পড়ো, ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো, আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই। হে আল্লাহ, আপনারা শুনেন, হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, সুবহানাল্লাহ, আপনি আরশ আজিমের রব, আপনি আমার রব, আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব, সুবহানাল্লাহ। আপনি অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান, আপনি তাওরাত নাজিল करने वाला, জবুর নাজিল करने वाला, কোরআন আপনি নাজিল करने वाला। আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই, সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই, আপনি আখির, আপনার পরে কেউ নাই, আপনি জহের, আপনার উপরে কেউ নাই, আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম, রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন فالق الحب والنوى، سبحان الله، منزل التوراة والإنجيل والفرقان، أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيته، أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، اقض عني الدين واغنني عن الفقر। سبحان الله। বলবেন হুজুর এত বড় এটা বুঝি আমি পারবো? প্রতিটা শব্দ সহজ, প্রতিটা শব্দ সহজ। আচ্ছা বলুন আরো সহজ একটু কিছু শিখান। কোন মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে 3টা বাক্য পড়ে, 3টা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা সব দোয়া কবুল। তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও, আমিন করেন। তাদের বিয়ে হয়েছে তারা আমিন করেছেন কি লিগা? যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য দোয়া করছি। এরপরে বলবেন আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না, আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কোনো বাধা দিবে না। অর্থাৎ আপনার কুমিল্লার মধ্যে যেমন মেঘনা নদীর ব্যবধান,
আপনি আর জান্নাতের মধ্যে মৃত্যুর নদী শুধু ব্যবধান। মৃত্যুর আগে আপনি, মৃত্যুর পরে জান্নাত। কি পড়লে? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়তে হবে কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে পড়বে, 2 নম্বরে যেন বুঝে বুঝে পড়বে, 3 নম্বরে আল্লাহ আমাকে কি দিবেন ভাবতে ভাবতে পড়বে, 4 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ আয়াতুল কুরসি। কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লাহর নবী বলেন যে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বে, জাআলাল্লাহু লাহু হাফিজান, আল্লাহ তাআলা তাকে হেফাজতকারী একজন ফেরেশতা ঠিক করে দিবে। আল্লাহ তাআলা তার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা ঠিক করবে। রাতভর আল্লাহ তাআলা তার জন্য হেফাজতকারী ঠিক করে দিবে। সে কি করতে থাকবে? তাকে হেফাজত করতে থাকবে, পাহারাদারি করতে থাকবে। ফেরেশতা যদি আপনার পাহারাদার হয়, ফেরেশতাকে যদি পাহারাদার বানায় কেমন হবে? পড়ব তো ইনশাআল্লাহ। যারা পারি পড়ব, যারা পারি না শিখব। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3টা আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাতে তার জন্য দোয়া করবে। কারো কারো মনে 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 হয়েছে কাজ না করে কি করতেছে, এটা কিন্তু কারো কারো মনে হয়েছে। এবং নফস আর শয়তান আমার দিলেও এটা ঢালছে, ধরো একটু ওয়াজ করো। ইউটিউবাররা কি বলে, ধর কি করছে। আর আমি দেখছি 7 আসমান 7 জমিনের সব ফেরেশতারা নাচতে শুরু করছে। হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে এই 3 মিনিট এই 3 সূরা এই মুহূর্তে একসাথে এতগুলো মানুষ আর কোথাও পড়ে নাই। হইতে পারে না? পারে না? মাশাআল্লাহ। এই 3টা সূরা আপনার আমাদের সকলের জীবনের রক্ষা কবচ। বলেন রক্ষা কবচ। বলেন হ্যাঁ, কি কবচ? রক্ষা কবচ। আপনি যদি এখন এই মাগরিবের পরে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে, চেয়ারম্যান সাহেব আপনাকে একটা লেটার দিবে, ওই লেটারটা ঢাকা জমা দিলে আপনাকে 1 টন চাল দিবে। আপনি কি মাগরিবের পরে অন্য কাজ করবেন না ওই লেটারের জন্য যাবেন? আচ্ছা, যদি 10 টন রড দেওয়ার কথা বলে, যে মাগরিবের পরে কিন্তু আসবেন, 10 টন রড দেওয়ার জন্য একটা লেটার দিব, এটা নিয়ে শুধু ঢাকা জমা দিবেন, সঙ্গে সঙ্গে 10 টন রড দিয়ে দিবে। আপনি মাগরিবের পরে চা খাবেন না রডের লেগে যাবেন? এবার শুনেন, এই 3টা সূরা 104খানা কিতাবের পরিসংখ্যার উপসংহার। সুবহানাল্লাহ, 104টা কিতাবের উপসংহার। বলেন
কি বলছি 104 কিতাবের খোলাসা, পুরা দুনিয়ার আখিরাতের খোলাসা 3 কথা। একটা, তুমি শিরক থেকে বেঁচে গেলে, কুফরি থেকে বেঁচে গেলে। 2 নম্বর কথা, তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। 3 নম্বর কথা, তোমার রূহটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। সূরা ইখলাস শিরক আর কুফর আর সমস্ত ভণ্ডামি থেকে বাঁচার তাবিজ। সূরা ফালাক শরীরটাকে বাঁচাবার তাবিজ। সূরা নাস রূহটাকে বাঁচাবার তাবিজ। এবার বলুন 104 কিতাবের খোলাসা কি ছিল, আর এই 3 সূরার খোলাসা কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, ডিসি সাহেব ঢাকা থেকে কুমিল্লা যাবে, যাওয়ার পথে সোনারগাঁও আপনার সাথে 1 কাপ চা খাবে মাগরিবের পরে সঙ্গে সঙ্গে, আর আপনার মসজিদের জন্য, আপনার স্কুলের জন্য 1 টন রড দিবে। আপনি কোন কাজটা ফেলে কোন কাজটা করে কোন কাজটা করবেন আপনি বলেন? বুঝেন নাই? আর এখানে রাসূল বলেছেন এবং আল্লাহ তাআলা বলেন, কুল আপনি বলুন, কুল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, কুল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস। বলেন, আপনি বলুন, বলেন কে কাকে বলেছে আপনি বলুন? শুধু এক শব্দই তো উচিত ছিল। এই 3 সূরাকে আমার জীবনের তাবিজ বানাবার জন্য 1 শব্দই উচিত ছিল। রব তার প্রিয়তম রাসূলকে বলেছেন আপনি বলুন, তো এটা কি আমাকেও বলেন নাই? বলো তুমি হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, বলো তুমি আউযু বিরাব্বিন নাস মিন শাররিন নাস। আরে বলো তুমি, বলো 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 3 বার বলেন। কি বলছে বলেন? কে কাকে বলেছে বলো? এই 3টা সূরাকে যুবক তাবিজ বানাও, তাবিজ। পৃথিবীর কেউ জানতো না মাইলস্টোন কলেজে বিমান বিধ্বংস হয়ে এতগুলো ছেলে মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না ইরানে একদিনে এতগুলো সেনাবাহিনীর অফিসার মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না এত বিজ্ঞানী একসাথে মারা যাবে। লেকিন রব বলেন আমি তো জানি, এজন্য এগুলো পড়ো, আমি তোমার জিম্মাদার, যাও। তাবিজ আমাদের কাছে আসে না নাই? লেকিন আমি দিলাম তোমাকে তাবিজ, তুমি খেলে না, আমি কি করব? কি বলছে বলেন? তুমি দিলাম, তুমি গ্রহণ করলে না। আমার ওয়াজ তো করছ, ওয়াজের লাগে তো পড়তে পারো নাই। সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই, আরেকটা অটো এসেছে তোমার বাড়ি দিব, তোমার তো খবর নাই। কি 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 থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা? আজকে রাত্রে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে? সবাই কর না। হ্যাঁ, কোনো সিকিউরিটি আছে? হ্যাঁ, রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ, নিরাপত্তার বলয়, নিরাপত্তার বুহ। পড়বো তো? সহজ না কঠিন? আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই। পরে আমি দেখছি আজকে তো পড়া হয় নাই। অ্যাক্সিডেন্ট তো জীবনে বহুতবারই ঘটে গেছে। জওয়ানরা বলেন পড়বেন? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল,
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন, স্বাভাবিকভাবে আপনি আগুন আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে। পানি আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে। মাটি আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে। কিভাবে আফগানিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল মাটি, কিভাবে পাকিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল পানি, কিভাবে আমেরিকা এতগুলো মানুষ নিহত হয়ে গেল আগুনে, কিভাবে প্রতিদিন ফিলিস্তিনে এতগুলো মানুষ নিহত হয়ে যায় বারুদে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, উৎস হলো 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, সমস্ত ক্ষতির উৎস কি কি কি? বাস্তব না বাস্তব? ক্ষতির উৎস কি? পাকিস্তানে এতগুলো মানুষ মারা গেল কি দিয়া? আফগানিস্তানে এতগুলো মানুষ মারা গেল কি দিয়া? আপনার জন্য মাটি কিছু হইতে পারে না? মেঘনা আপনাকে একটা চাপ দিতে পারে না? হ্যাঁ, বাতাসের ক্ষতি হইতে পারে না? বিদ্যুতের ক্ষতি হইতে পারে না? কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই। শুধু আমার জানা নাই না, বিজ্ঞানও জানে না, বিজ্ঞানও জানে না, আমার জানা নাই না, জিবরিলও জানে না। অথচ রব বলেন আমি কিন্তু জানি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি কিন্তু জানি। মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি ভাই? হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি নাকি নবী? হ্যাঁ। যদি আপনি নবী হন তাহলে আমার এক প্রশ্নের জবাব দেন। বলো, সারা পুরো আসমানটা যদি একটা ধনুক হয়, পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে, যদি তীরকাশ দিয়ে কেউ যদি আমাকে গুলি মারে, ধনুক মারে, তীর মারে, ধনুকটা যদি এত বড় হয়, উপরে যদি একজন এই ধনুকটাকে নিয়ন্ত্রণ করনেওয়ালা হয়, সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে, বলো কে বাঁচবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে। কি বলছি বলেন? হ্যাঁ, তীরটা যার হাতে আছে তাকে যে ধরে ফেলবে সে বেঁচে যাবে। তাহলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে? ক্ষতির মালিককে ধরে ফেলবে যে। কি বলছি বলেন? হ্যাঁ, আসবাবের মালিককে ধরে ফেললে। হ্যাঁ, বন্ধুর মুখ, যেমন আমি যদি এখন আকাশ ভাইয়ের বাসায় যাই, ঘরে বিস্কিট থাকলে, চানাচুর থাকলে, যা থাকবে সব যেন আমার। কারণ কি? বন্ধুর মুড়ি তো বন্ধুর মুড়ি। কি ঠিক নে? তাকে যদি ধরে ফেলা যায় তো বেঁচে গেল। তো রব বলেন আমাকে ধরবা কি দিয়া? واتبعوا أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب بغتة وهم لا يشعرون। রব্বুল আমি যে কোরআন দিয়েছি এটা ধরো, আযাব আসার আগে আগে ধরো। আযাব বলে কই আসবে না, আযাব আসবে হঠাৎ করিয়া। আযাব আসবে কি? ও আযাব আগামী বছর আসবে। আজকে রাতে সিডর আসতে পারে না, আজকে রাতে ভূমিকম্প আসতে পারে না, আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না, আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে, সম্ভাবনা নাই। আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি আমার বাঁচার তাবিজ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
রাসূল। আরে ভাই নিয়ত পাক্কা, জুবাইর ভাই নিয়ত পাক্কা, আকাশ ভাই নিয়ত পাক্কা, নিয়ত পাক্কা। হুজুর যেভাবে নাম ধরে কইতেছে পড়বো তো, জওয়ানরা বলো নিয়ত পাক্কা। জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো তিনবার তিনবার তিনবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। কোরআন যদি 104খানা কিতাবের শেষ কিতাব হয়, সূরা ইখলাস ফালাক নাস যদি কোরআনের শেষ সূরা হয়, তাহলে একটা শেষ 104খানা কিতাবের শেষ কিতাব, এবার শেষ কিতাবের শেষ সূরা, তাহলে 104খানা কিতাবের শেষ সূরা। এটা আসমান থেকে আসা শেষ সূরা বলেন। এরপরে আর কোনো সূরা নাই, এই সূরার পরে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারি নাই, আমি আপনাকে বুঝাবো কোত্থেকে, আমি তো বুঝি নাই। তো এই 3টা সূরার দাম কত আমার কি মনে হয় জানেন? আমি এটা লিখে লিখে পানি খাই, গিলে গিলে পানি খাই। 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ, ঘুমাবার সময় পড়বো। শুধু এই সময় না, হাঁটতে হাঁটতে পড়বেন, মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন, দোয়া হুবহু এটা দোয়া। মনে বুঝেন না? হুবহু কি বলেন? দোয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস। যত ক্ষতি মানুষের দ্বারা হবে, যত ক্ষতি জিনের দ্বারা হবে, সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। আচ্ছা, সাপুরে একটা সাপ ছেড়ে দিছে আপনার দিকে, আপনি কি বলবেন? এই সাপ, আমার তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন না বলবেন সাপুরে বাবা বাঁচাও? বলেন না, কি বলবেন? নাকি সাপেরও করবেন এদিকে? হ্যাঁ, আপনি কারোর বাড়িতে গেলেন, ওই বাড়ির পালতু কুকুর, পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো, তা আপনি কি বলবেন? এই কুকুর, আমি তোর সাথে লড়বো, এটা করবেন? না কুকুরওয়ালার পানা চাইবেন? বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন, বাড়িওয়ালার আশ্রয় কামনা করবেন, আঙ্কেল আমি আসছি, কুকুরটাকে সামলান। তো কি আঙ্কেল কি বলে? এই বল্টু থাম, মেহমান। তো বল্টু আসতে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়। হ্যাঁ, আপনি যদি কুত্তার লাগে যুদ্ধ করেন, তো বাতাসের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? আগুনের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? পানির সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? ভূমিকম্পের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? কথা কয় না। কে কে পারবেন ভূমিকম্পের সাথে যুদ্ধ করতে? না, এখন তো রড লাগাইছে, এই রড লাগাইলে আর ভূমিকম্পে কিছু হয় না। কি কি ক্যালিফোর্নিয়ায় প্রত্যেক ঘরে, কিন্তু প্রত্যেক ঘরেই কি আছে? অ্যান্টিফায়ার লাগানো আছে, অ্যান্টিফায়ার প্রত্যেক ঘরেই লাগানো আছে, লেকিন একটা ঘরও বাঁচে নাই। কি মনে বুঝেন না? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? এবার দেখেন, আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার। আল্লাহ নবী বলেন, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, আর কত সহজ দিত? হ্যাঁ, আর কত সহজ দিত? আচ্ছা, যদি বলতো সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হইতো, তা আমি পারতাম জীবনে? পারতাম। কিন্তু আসলে সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হবে, এটা পড়লেও কি ব্যবসাটা অল্প না বেশি? মেহনত কদ্দুর, পুরস্কার কদ্দুর? পুঁজি কম, কিন্তু এবার পুঁজিটা কত কত কম, এবার লাভ কত? 7টা 12 আওয়াজ ছাড়া, সব চোখ বন্ধ করে
জীবনের মতো করে, জীবনের মতো করে। 7টা কত পাচ্ছে? 12। 7টা 12 কত? 12। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, Allahu Akbar, 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 আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আপনি ইমানদারের সাথে বলেন, যদি এই মুহূর্তে সোনারগাঁও বাজারে গেলে আপনারে 1000 টাকা দিত, এই গ্রামের কে কে চাইতো না? হ্যাঁ, আচ্ছা 5000 টাকা দিলে, আচ্ছা কালকে ফজর নামাজ যদি টেকনাফ গিয়া পড়ে 1 লাখ টাকা দিব, কে কে চাইতো না? হ্যাঁ? এবার একটা শব্দ, এটা যে উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়েও ভারী, প্রত্যেকটা শব্দ উহুদের চেয়েও ভারী। মৌতের আগে নিবেন না মৌতের পরে? শুধু একখিলি পান খাওয়ার টাইম 5 বার পড়লেও একখিলি পান খাওয়ার টাইম শেষ হবে না। বাস্তব না বাস্তব? 3 মিনিট লাগে, 3 মিনিট। ফজর পড়ে 3 মিনিট, জোহর পড়ে 3 মিনিট, আসর পড়ে 3 মিনিট, মাগরিব পড়ে 3 মিনিট, এশা পড়ে 3 মিনিট। বলেন না ইনশাআল্লাহ? যে না বুঝে মনে মনে, তারে বুঝাবে কোন জনে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যে ন বুঝে মনে মনে, তারে বুঝাইতে পারে কনে? তাকে বুঝাইতে পারে কে? আচ্ছা, আর কত লাভ দিলে আমি পড়তাম, আর কত বড় অফার দিলে আমি করতাম? হ্যাঁ, আচ্ছা যদি কালকে নাফ নদীতে গিয়ে 3টা ডুব দেন, কালকে রাত 3টা বাজে, কক্সবাজারের পরে টেকনাফ, নাফ নদীতে গিয়ে যদি 3টা ডুব দেয়, তাহলে আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না। যদি কালকে ফেসবুকে এই কথা লিখে দেয়, বলেন তো দেখি কে কে দৌড় দিত না? একবারও জিজ্ঞেস করবে না কে লিখছে রে সাহাসায়? হ্যাঁ, লিখলোটা কে তো দেখতো, জিজ্ঞেস করবে না। ইমাম সাহেবরা কেউ, ইমাম সাহেব চাইতে এমনি, ইমাম সাহেব দূরও মিশা কথা, আমনে করলে কিছু হয় না। এত বড় কথা ফেসবুক শরীফে লিখছে, আপনি কোন দূরও মিশা কথা? হ্যাঁ, বুখারী শরীফের কোনো দাম নাই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফের, আবু দাউদ শরীফের কোনো দাম নাই, শুধু ইউটিউব শরীফের, ফেসবুক শরীফের বড় দাম। বাস্তব না বাস্তব? তাহলে আজ থেকে এই আমলগুলো করবো তো? সহজ না কঠিন? প্রত্যেক মাসে যদি এই মজলিসে, এখানে একটা একটা মজলিস হয় তো কেমন হবে? যদি প্রত্যেক মসজিদে এরকম ইসলামী মজলিস কায়েম হইতো, হ্যাঁ, পোস্টার করার দরকার নাই, পোস্টারও লাগার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু মাসে একবার আমাদের মজলিসে জিকিরের মজলিস। প্রত্যেক মাসে হুজুর পাইবেন কই? তোলা দুধে কি পোলা বাঁচেনি? বুঝেন না? তোলা দুধে পোলা বাঁচে তো প্রত্যেক মাসে হুজুর পাইবেন কই? আমার ইমাম সাহেবই আমার হুজুর, আমার ইমাম সাহেব আমার বুখারী, আমার মুসলিম, আমার ইমাম আবু হানিফা। আমার হুজুর মাগরিব থেকে এসা বয়ান করবে, জিকির করবে, দোয়া করবে, আমরা এসা করে বাড়ি চলে যাব। দরকার না দরকার না? হ্যাঁ, এখন আমি কইছি তো হুজুর আপনি আবার কবে আইবেন? আজকে আমার বয়ান ছিল হাতিয়া, আজকে আমার বয়ান কোথায়? হাতিয়া। তো নদী উত্তপ্ত, এই জন্য হাতিয়া ট্রলার চলতে দেয় না সরকার, এই জন্য আমি হাতিয়া না যাইয়া আপনার এখানে পড়ছি। এখন আইসা যেহেতু গেছি, লাভটা উঠায় নিতে হবে। আমার লাভ আমি উঠায় লইলাম। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাসূল বলেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে, এই ব্যক্তি এই রাতে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, এই দিনে মরবে না, এই দিনে এই রাতে সে মরবে না, ইল্লা তবে আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি।
কি শুনলেন? আচ্ছা, সাইয়্যিদুল ইস্তেগফার 1 লক্ষ বার পড়লে আপনি এমপি হবেন, বলেন কে কে পড়তেন না? মা গো মা, যদি 1 কোটি বার পড়লে এমপি হওয়ার অফার দেয়, যে 1 কোটি বার সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে এমপি বানায় দিব, 1 কোটি বার পড়বো না 10 কোটি বার পড়বো? শুধু নিজে পড়বো না, বউ শুদ্ধ পড়বো, ছেলে মেয়ে শুদ্ধ পড়বো। এবার আগামী 6 মাস, আগামী এপ্রিল পর্যন্ত 6 মাস কোনো কাজ নাই, শুধু সাইয়্যিদুল ইস্তেগফার, শুধু সাইয়্যিদুল ইস্তেগফার, শুধু সাইয়্যিদুল ইস্তেগফার, শুধু এমপি, শুধু এমপি, শুধু এমপি। এখানে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরে পড়ে সাইয়্যিদুল ইস্তেগফার, মাগরিবে পড়ে সাইয়্যিদুল ইস্তেগফার, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, তবে সে নিশ্চিত জান্নাতি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। কে বলেছে? ইন্না ওয়াদাল্লাহি হক, যার ওয়াদা সত্য তিনি বলেছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যার থেকে ওয়াদা পুরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যার চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন। এই রাতে এই দিনে তুমি মরবে না, যদি মরো জান্নাতি। এটা শিখাবো না, এটা আমি শিখাবো না মসজিদে কিছু টাকা দেওয়া ছাড়া। যে মসজিদে বিদ্যুৎ ব্যবহার করছেন, এসি ব্যবহার করছেন, এই মসজিদের জন্য কিছু না দিলে আমি এটা শিখাবো না। প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন, দেন দেন। মাশাআল্লাহ, আমার আক্কাস ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। না দিতে হবে, না দিলে আমি শিখাইতাম না এটা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আরে বে উঠেন, উঠেন, প্রত্যেকের কাছে যান, যান। জোবার ভাই উঠেন, জোবার ভাই উঠেন। প্রত্যেকের কাছে গিয়ে দাঁড়ায় থাকবেন পকেটে হাত দেওয়া পর্যন্ত। শুধু হাঁটলে লাভ হইব কি? কি শিখাবো বলেন, কি শিখাবো? এটা বললে কি হয়? মরবে না, মরলে জান্নাতি। মরলে কি? কি পড়লে? লিখে নেবেন, মোবাইলে পাওয়া যাবে, আমাদের কাছে কিতাব আছে, কিতাবের মধ্যে আছে। দেন দেন দেন। মাশাআল্লাহ, এই মসজিদের ফান্ডে জমা হবে, তাই হ্যাঁ। পরে ও ক্যাশিয়ার বাম দিকে বসে আছে। পরে গুনবেন। জি মাশাআল্লাহ, নিয়ে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দেখছেন মসজিদের কত টাকা হয়ে গেছে। আল্লাহ কবুল। মাশাআল্লাহ। কি পড়লে শিখবেন না, এইভাবে টাকা লইয়া শিখাম। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ, তরজমা শুনেন। আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি, আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে বানিয়েছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম।
ওয়া আলা আহদিকা মাস্তাতাতু, আমি যদ্দূর সম্ভব আপনার দেওয়া সিদ্ধান্তের উপরে চলার চেষ্টা করি। সুবহানাল্লাহ, আজীব না? আউযু বিকা মিন শাররি মা সানাতু, জীবনে যা যা করেছি এগুলোর আমার কর্মের ক্ষতি থেকে আমাকে বাঁচান। আমার কর্মের ক্ষতি গুনাহ হয়েছে না হয়েছে না? আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার উপরে জীবনে কত নেয়ামত দিয়েছেন, আমি এগুলো অকপটে স্বীকার করছি। নেয়ামত দিছে না? হ্যাঁ, আচ্ছা, হায়াত কত বড় নেয়ামত, যদি করোনার সময় তুলে নিয়ে যেত, গত বন্যার সময় যদি তুলে নিয়ে যেত। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, আমি আমার গুনাহগুলো স্বীকার করছি, আমি আপনার নেয়ামত স্বীকার করছি, আমার গুনাহগুলো স্বীকার করছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই। আচ্ছা, এইভাবে যদি আল্লাহরে সকাল সন্ধ্যায় বলে আল্লাহর কাছে কেমন লাগবে? আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি, তার এক ছাত্র আছে ওই মাদ্রাসার ওস্তাদ, ওই ছাত্র আমাকে বলছেন, বলে হুজুর আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, তিনি সাইয়্যিদুল ইস্তিগফার এভাবে পড়েন যেভাবে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। আমরা যেরকম আস্তাগফিরুল্লাহ একটু বেশি পড়ি, তিনি আস্তাগফিরুল্লাহর স্থলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। উলামা ইকরাম পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت। পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমার একটু বুঝাই কোন চাই, আচ্ছা কেডা পড়বো এগুলো, কেডা পড়বো, কে পড়বে এগুলো, কে পড়বে? রাসূল যে এত দামি দামি শব্দগুলো বলে দিয়েছেন, কে পড়বে? কোন আশিকে রাসূলে পড়বে? কি হয়, ভুয়া আশিকে রাসূলের অভাব নাই। বাস্তব না বাস্তব? ভুয়া আশিকে রাসূলের কি নাই বলেন? অভাব না। আসলে আশিকে রাসূল না, আশিকে পেট। আসলে কি আশিকে রাসূল না আশিকে পেট? আসলে হলো আশিকে পেট। রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। বাস্তব না বাস্তব? কি বলে, কি পাগলে কি বলে, ছাগলে কি না খা, কি কয় এগুলো? হ্যাঁ, বলুক, হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। যে জিনিস নিয়ে ইখতিলাফ করছো হাসরের ময়দানে চিরিটার বাবা, রব বলেন, আবার বলেন তার বাবা, আবার বলেন তার বাবা। হাসরের ময়দানে তার বাবা, কারমা আছে কারমা নাই। কি হাসরের ময়দানে তার বাবা, কারমা আছে কারমা নাই। এই জন্য ওরা আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খা যা, খা যা। আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা। এত করে একবারও মাশাআল্লাহ খান, বাস্তব না বাস্তব? হ্যাঁ, হায় হায় হায়। আল্লাহ নবীর কিছু আছে আকওয়াল, কিছু আছে আফআল, কিছু আছে রাসূলের কাজ,
কিছু আছে রসুলের কথা। শরীয়ত হলো রসুলের কথা এবং কাজ, এগুলো হলো আমাদের শরীয়ত। রসুলের জন্ম এটা রসুলের কাজ না, এটা রসুলের কথাও না, এটা আমাদের জন্য শরীয়ত হবে কেন? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া বাইতুল মুকাররমের খতিব, তিনি বলেছেন মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী নাই। তিনি বলেছেন ঈদে মিলাদুন্নবী কি না। তা আমাদের মতো মৌলবী দু চারজনে ফেসবুকে হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়েছেন যে ঈদে মিলাদুন্নবী আছে, অথচ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব যিনি বর্তমান, তার জুতার 7 তবক জমিনের তলদেশে যে বালি আছে, এই বালির সমানও এই মৌলবী তার ওস্তাদ হবে। কি আমি একটা মোশতাকুন নবী, আমার নাম কি মোশতাকুন নবী। আমি ছোট্ট ছোট্ট করে পড়াশোনা করছি, আমি কামেল পাস, আমি দাখিলে ফার্স্ট ক্লাস, আলেমে ফার্স্ট ক্লাস, ফাজলে স্ট্যান্ড করছি, কামেলে স্ট্যান্ড করছি। বাংলাদেশের নানুপুর মাদ্রাসা দাওরা হাদিসে ফার্স্ট হয়েছি, পটিয়া মাদ্রাসা আমি ইফতাতে ফার্স্ট হয়েছি, দেওবন্দে হাদিসে আমি ফার্স্ট হয়েছি, ইফতাতে আমি 4th হয়েছি। আমার সব সার্টিফিকেট যদি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সামনে দিয়ে দেওয়া হয়, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জুতার নিচের বালি তার চেয়ে দামিও। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুর সামনে এক শব্দ পড়ার যোগ্যতা যারা তাকে চ্যালেঞ্জ ছুড়ছেন তাদের নাই। আর বলতেছে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ বাইতুল মুকাররমের খতিবের সাথে চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ যখন করে তখন সামনে 10টা বাচ্চা বইয়া রয়েছে জিলাফির আশা। বলেন ঈদে মিলাদুন্নবী, বলেন মিলাদুন্নবীর সাথে ঈদ যুক্ত করা, ঈদ ঈদ বলেন ঈদ, বলেন এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা সাহাবাদের যুগে নাই, এটা তাবিঈদের যুগে নাই। এই শব্দ নতুন আবিষ্কার। বলেন এই শব্দ কি? এবার বলুন তো দেখি কালকে আমার সাথে চ্যালেঞ্জটা কেমন ছুড়বে? মনে হয় বুঝেন নাই। চ্যালেঞ্জ ছুড়বে রাত 2টার পরে, সামনে 2-4টা ফোলাফান ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য রসুলের আকওয়াল আমাদের জন্য শরীয়ত, রসুলের আফআল আমাদের জন্য শরীয়ত, রসুলের জীবনের কথাগুলো শরীয়ত, রসুলের জীবনের কাজগুলো শরীয়ত। সুবহানাল্লাহ। রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগি, 23 বছরের নবুয়তের জিন্দেগি, প্রতিটা কাউল শরীয়ত, প্রতিটা ফেল শরীয়ত। 23 বছরের নবুয়তের জিন্দেগি যেটা তাকরীর করেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সেগুলো শরীয়ত। কাউকে করতে দেখেছেন, রাসূল নিষেধ করেন নাই, সেটাও হয়ে গেছে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন শরীয়ত, রাসূল করেছেন শরীয়ত, রাসূল মৌন সম্মতি দিয়েছেন, এগুলোর নাম শরীয়ত। রাসূলের মিলাদ 23 বছরের ঘটনা না জন্মের ঘটনা? রাসূলের মিলাদ নিশ্চয়ই বরকতময়, রাসূলের মিলাদ নিশ্চয়ই বরকতময়। রাসূলের জন্ম হয়েছে বলেই তো আমরা রাসূলকে রাসূল পেয়েছি, লেকিন এটা রাসূলের আকওয়াল না, রাসূলের আফআল না, রাসূলের তাকরীর না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা, আর জন্ম রাসূলের বিষয় না, এটা আল্লাহর বিষয়। এটা আমার জন্মটা আমার আম্মার বিষয় না, আব্বার বিষয় না, আল্লাহর বিষয়। আল্লাহর কোনো কাজ আমার জন্য শরীয়ত হয় না, আল্লাহর কথা শরীয়ত, আল্লাহর কাজ শরীয়ত না। আল্লাহ যা করেছেন সেটা আমি করতে পারবো না, সেটা আমার জন্য শরীয়ত না। আল্লাহ আমার জন্য যেগুলো বলে দিয়েছেন ওগুলো আমার জন্য শরীয়ত। আল্লাহ যেগুলো বলে দিয়েছেন এগুলো হলো শরীয়ত, আল্লাহ যেগুলো করেছেন এটা শরীয়ত না। আল্লাহ গাভী বানিয়েছেন, আল্লাহ গাভী বানানো আমার জন্য শরীয়ত না। গাছ বানিয়েছেন আল্লাহ, গাছ বানানো আমার জন্য শরীয়ত না। আল্লাহর কাজ আমার জন্য শরীয়ত
শরীয়ত না, আল্লাহর কথা শরীয়ত, পুরা কোরআন আমার জন্য শরীয়ত, রাসূলের কথা আমার জন্য শরীয়ত, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এগুলো আমাদের জন্য শরীয়ত। আর রাসূলের মিলাদ ছিল, রাসূলের জন্ম ছিল আল্লাহর কাজ, এটা আমাদের জন্য শরীয়ত না, তরিকত না, হাকিকত না, মারিফত না। রাসূল জন্ম হয়েছেন, অবশ্যই জন্ম হয়েছেন, এটা নিশ্চয়ই বরকতপূর্ণ বিষয়, লেকিন আমার জন্য মানার কিছু নাই। ক্লিয়ার? ক্লিয়ার? অতএব এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আস্তে আওয়াজ বুঝিল, বুঝিল কি কিলান বলেন? বুঝি নেন, বুঝি নেন। রাসূল যা বলেছেন এগুলো করতে করতে কিয়ামত কায়েম হয়ে গেলেও শেষ হবে না। মিলাদুন নবীর ব্যাপারে রাসূল স্পষ্ট বলেছেন, আমি সোমবারে রোজা রাখি। সাহাবা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল বলেন, কারণ আমি সোমবারে দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে মিলাদুন নবী রাসূল পালন করেছেন রোজা দিয়ে। রোজার দিনে ঈদ হয় না, ঈদের দিনে রোজা হয় না। ঈদের দিনে রোজা হয় না, রোজার দিনে ঈদ হয় না। বলেন, রোজার দিনে কি হয় না? ঈদ হয় না। ঈদের দিনে কি হয় না? রোজা হয় না। আলহামদুলিল্লাহ, আমরা বছরে 52টা রোজা রেখে, 52 সপ্তাহে 52 সোমবার রোজা রেখে রাসূলের মিলাদ পালন করি। গত সোমবারও রাখছি, ইনশাআল্লাহ আগামী সোমবারও রাখবো। কি 52টা রোজা রেখে আশিকে রাসূল হইতে পারলাম না, আর তুই রোজার দিনে ঈদ করে আশিকে রাসূল হইয়া গেলি। হ্যাঁ, এটা কি আশিকে রাসূল না জিলাফির আশিক? আমি নাম বলতে রাজি না। হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকবা। দুনিয়াতে তোমাদের সাথে আর কোনো মুবাহাসা হবে না, কোনো মুনাজারা হবে না, দুনিয়াতে আর কোনো মারামারিও হবে না। দুনিয়াতে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকি। হাসরের ময়দানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাসরের ময়দানে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো কোনটা হক কোনটা বাতিল। কি ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ঘড়ি দেখেন কয়টা বাজে? বাবারে, ঘড়ির আজকে কি হয়ে গেছে? ঘড়ি এটা আজকে সময় যায় না। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরের পরে পরে 7 বার, মাগরিবের পরে পরে 7 বার, রাসূল বলেন, যাও কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। সহজ না কঠিন? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়বো তো? এবার আরেকটা তাবিজ শিখাবো। এবার একটা তাবিজ শিখাবো। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে, রাসূল বলেন, তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আচ্ছা, তাবিজ তো রাসূল দিলেন, আমরা যে খেলাম না। যদি তুমি এই দোয়াগুলো পড়ো, ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো, আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই। হে আল্লাহ, আপনারা শুনেন, হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, সুবহানাল্লাহ, আপনি আরশ আজিমের রব, আপনি আমার রব, আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব, সুবহানাল্লাহ। আপনি
অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান। আপনি তাওরাত নাজিল करने वाला, জবুর নাজিল करने वाला, কোরআন আপনি নাজিল करने वाला। আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই। সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জহের, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى سبحان الله منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله। বলবেন হুজুর এত বড় এটা বুঝি আমি পারবো? প্রতিটা শব্দ সহজ। আচ্ছা বলুন আরো সহজ একটু কিছু শিখান। কোন মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে তিনটা বাক্য পড়ে, তিনটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা সব দোয়া কবুল। তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও, আমিন করেন। তাদের বিয়ে হয়েছে তারা আমিন করছেন কি লিগা? যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য দোয়া করছি। এরপরে বলবে আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? হ্যাঁ, তো তাবিজ দিল আপনি তো খাইলেন না, ওষুধ লইলেন লেকিন খাইলেন না। বাস্তব না বাস্তব? পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিকিরের মতো জিহ্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায়, জিকিরের মতো জিহ্বা, কাঁদার মতো দু চোখ যদি নসিব হয়ে যায়, জিকির করার মতো জিহ্বা যদি নসিব হয়ে যায়, আল্লাহকে মোহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, রাসূলকে মোহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তার আখিরাত তার। কি বলছি বলেন তো? জিকিরের মতো জিহ্বা, বলেন আল্লাহকে ভালোবাসার মতো দিল, কাঁদার মতো দু চোখ, জামাতে নামাজ পড়ার মতো জিন্দিগি, গুনাহ থেকে বাঁচার মতো এক জীবন। তাহলে বলেন জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ওরা সিন্নি নিয়ে থাকুক, আমরা নামাজ জিকির নিয়ে থাকি। কি হ্যাঁ, ওরা মিলাদুন নবী নিয়ে থাকুক, আমরা রাসূলের গোটা জীবন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা রাসূলের গোটা জীবন নিয়ে থাকবো, বলেন গোটা জীবন।
গোটা জীবনের ভিতরে জন্মও আছে না নাই? জন্মের ভিতরে জীবন আছে না জীবনের ভিতরে জন্ম আছে? জীবনের ভিতরে জন্ম আছে, শুধু জন্মের ভিতরে জীবনই নাই। জন্মের মধ্যে সিন্নি ছাড়া আর কিছু নাই। বুঝেন না কথা? বাচ্চার জন্ম তারিখে কি করে? বাচ্চার জীবন নিয়ে আলোচনা করে। বাচ্চার প্রথম জন্মবার্ষিকী কি করে? কেক কাটে। না, আমার বাচ্চা গত 1 বছর ধরে সে যা যা করেছে আমরা সকলেই তা তা করব। বলেনি? এটা কেউ কয়? জন্মের ভিতরে কি আছে? শুধু কেক কাটা আছে। জন্মের মধ্যে কি আছে? আর জীবনের মধ্যে সুবহানাল্লাহ বলে। জীবনের মধ্যে জন্ম আছে, শৈশবও আছে, কৈশোরও আছে, বাল্যকালও আছে, যৌবনকালও আছে, বিয়েও আছে, শাদিও আছে, ব্যবসাও আছে, সব আছে না নাই? জীবনের মধ্যে ঈমানও আছে, কালেমাও আছে, জীবনের মধ্যে নামাজও আছে, জীবনের মধ্যে রোজাও আছে, জীবনের মধ্যে হজও আছে, জীবনের মধ্যে যাকাতও আছে, জীবনের মধ্যে পর্দাও আছে, জীবনের মধ্যে সব আছে, জীবনের মধ্যে সব আছে। আমরাও রসুলের জন্মে খুশি, তারাও রসুলের জন্মে খুশি। আমরা রসুলের জন্মে খুশি, মুরব্বিয়ানা খুশি, বুড়াওয়ানা খুশি, পয়গামওয়ালা খুশি, তারা খুশি, সিন্নিওয়ালা খুশি। বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে, মুরব্বিও দাদিও খুশি, দাদাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, বাচ্চারাও খুশি, চাচারাও খুশি, চাচিরাও খুশি। এবার বলেন বাচ্চারা খুশি কেন? সিন্নি পাকাবে, হালুয়া পাকাবে, গরু জবাই করছে, বাচ্চারা খুশি। পুরো গ্রামের বাচ্চারা খুশি, গরু জবাই করছে, ছাগল জবাই করছে, বাচ্চারা খুশি, মিষ্টি বানাইছে, বাচ্চারা খুশি। আর মুরব্বীরা খুশি, মেয়েটার বিয়ে হবে, সামনের জিন্দিগি যেন আল্লাহ সুন্দর হয়। মুরব্বীরা খুশি চোখের পানি দিয়া, বাচ্চারা খুশি আলতা চুনো দিয়া। আজ সব বাস্তব না বাস্তব? বাচ্চারা খুশি কি লিগা? মুরব্বীরা খুশি কি লিগা? দাদি কাঁদে বসে বসে। কি গো দাদি আপনি কাঁদেন কেন? আমার নাতিনকার বিয়ে, দোয়া করিস আল্লাহ যেন আমার নাতিনকার সুখ শান্তি দেয়। বলেনি? বলে না? বলেন। আশ্চর্য না? তাহলে বিয়েতে খুশি কে কে? দাদিও খুশি, দাদাও খুশি, বাচ্চাও খুশি। বাচ্চা খুশি, এই তুই আজকে এত খুশি কেন? বিরিয়ানি রাঁধছে। ও জানে এর পেছনে কি আছে, ও শুধু দেখছে বিরিয়ানি। তাহলে ওরা খুশি, বাচ্চাওয়ালা খুশি, আমরা খুশি, পয়গামওয়ালা খুশি। খুশি খুশি দুই খুশি, বাচ্চাওয়ালা খুশি, বেআকলওয়ালা খুশি, আকলওয়ালা খুশি। খুশি খুশি কি কি? আকলওয়ালা, বেআকলওয়ালা। বেকুবের মতো খুশি, আকলমানদের মতো খুশি, বাচ্চাদের মতো খুশি, বুড়াদের মতো খুশি। আমরা খুশি কি? আকলওয়ালা। ওরা খুশি কি? বেআকলওয়ালা। আচ্ছা, আমনের ঘরের সামনে আমনের বাঁশ, আমনের পতাকা, আমনের বাঁশ, আমনের পতাকা, পতাকা 3 কোণ একটা পতাকা, সবুজ, লাল, নীল ইত্যাদি। আচ্ছা, এই পতাকাটার মধ্যে রাসূলের জন্মের কি সম্পর্ক? আচ্ছা, আমনের মসজিদে লাইটিং করার সাথে রাসূলের জন্মের কি সম্পর্ক? আচ্ছা, হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে আমার কত উম্মত 1 লোকমা ভাতের জন্য কাঁদছে, এই আপনাদের এদিকে নামতেছিলাম, একটা বাচ্চা সর্বোচ্চ 6 বছর হবে, বাচ্চাটা ছোট্ট একটা কেটলি নিয়ে চা বেছে। এক্ষণ আমি ডাকছি, গাড়ি থামায়া ডাকছি, কেন চা বেছ? বলতেছে হুজুর আমার আব্বা চলে গেছে, আমার লগে ঝগড়া করে চলে গেছে, এখন আমাদের কেউ নাই, আমার মা একটু চা বানায়া দেয়, আমি রাস্তায় একটু বেশি। 1 কাপ কত? 5 টাকা। আমি 1 কাপ লইয়া তারে 20 টাকা দিয়ে দিছি। আচ্ছা, কয়টা পতাকা দিয়া এরকম কয়টা এতিমের সহায়তা করা যেত? পৃথিবীর কোনো কাজ নাই, কাজ শুধু একটা, পতাকা লাগাও, লাইটিং করো। আর এটার নাম দিছে মিলাদ। এটা যারা করবে না ওরা হয়ে যাবে ওয়াহাবি।
ফুলের শেষ নাই, লাইটিং এর শেষ নাই, অথচ এটা করতে গিয়া নামাজ নাই। বলেন না বাস্তব না বাস্তব? আকলে কি একটু লাগে না? একটা মানুষও কি বিবেকবান নাই? বিবেকে কি একটুও লাগে না? আকলে কি একটুও লাগে না? বলে আমরা যা করছি, এতগুলো কাপড় দিয়েছে, আমরা বাঁশের আঘাতে কাপড় লটকাইছি, মদিনাতে কয়টা লটকাইছে? রবিউল্লাহ বলে মদিনাতে কয়টা লটকাইছে? হ্যাঁ, তো মদিনা রাসূল কাছে, মদিনাওয়ালাদের কাছে না তুমি কাছে? কি তাহলে এগুলো কি কিছু বোঝা যায় না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। বলেন রসুলের কথা, রসুলের কাজ, বলেন আমাদের জন্য শরীয়ত, রসুলের কথা, রসুলের কাজ আমাদের জন্য শরীয়ত। মিলাদুন্নবী মানবো কেমনে? প্রতি সোমবারে রোজা রেখে মিলাদুন্নবী মানবো। কেন মিলাদুন্নবী মানবো? সোমবারে রাসূল বলেছেন সোমবারে আমি রোজা রাখি, তাহলে আমি মিলাদুন্নবী মানছি না, রাসূলের কথা দিয়ে মিলাদুন্নবী মানছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন সোমবারে রোজা, সোমবারে কি? আপনারা ক্লিয়ার হয়েছেন তো কিছুটা? নাকি আব্দুল মালিক হাফিজাউল্লাহকে চ্যালেঞ্জ ছুড়বেন? ওনার সাথে চ্যালেঞ্জ ধরতে হবে না, ওনার খাদেমরাই চ্যালেঞ্জ ধরার জন্য আছে। বলেন না ইনশাআল্লাহ? এই গোলামরা আছে, গোলামরা আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মসজিদ খানাকে হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করেন। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়